আবু বকরের চেয়ে অনেক বেশি আমল আমি করছি জীবনে। আমি জানতাম ধাক্কা একটা খাইবেন আপনারা, খাইয়া গেছেন অলরেডি, আপনার চেহারায় কয় আবু বকরের চেয়ে অনেক বেশি আমল আমার। কয় কি বেটায়? হ্যাঁ, আপনি খবর লোক। সাইয়েদনা আবু বকর জীবনে রোজা ফরজ পাইছেন কয় বছর? ধরলাম 10 বছর। 10 বছরে ফরজ রোজা কয়টা রাখছে? 30টা কইরা। কথা কয় 300। আমি তো ফরজ রোজা রাখতেছি 35 বছর ধরে। কত বছর? কত বছর? 35 বছরে ফরজ রোজা 30টা কইরা রাখলে তো 1000-এর উপরে। রোজা কার বেশি কন্ত এবার? আহা, কার বেশি? আবু বকর তো হজ করছেন 2 বার, একবার নিজে একবার নবীর সাথে। আমি জীবনে কয়বার হজ করছি এখন আর মনে নাই, আগে গণতাম। আবু বকর উমরা কয়টা করছেন আমার জানা নাই, তবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আবু বকরের সারা গোষ্ঠী মিল্লা উমরা যা করছে তার চেয়ে বেশি ওমরা আমার হবে। জোরে কর। এগুলো আসলে আলেম নেই, এগুন কি? এগুন বোকা, এগুন কি? এগুলো হইলো মহফিজ। আগে টিভিতে একটা অ্যাডভারেজ দেখতাম, ওই যে ম্যাজিক পাউডারের অ্যাডভারেজ দিত, কয় আমার নাম মহফিজ, ভাড়া হইলো 30। তো এই বক্তা হইলো মহফিজ, দাম হইলো 30 টাকা। কথা বুঝেন নাই? কয় আবু বকরের আমল আর হেতার আমল বেলে তো আরো বেশি বেলে। কোন দিকে যাইতাম চিন্তা করছেন নি? বাবা জিরারে আমার শুন, আমার আল্লাহ বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলে আপনি হলেন প্রেরিত রাসূলদের একজন। কাফেররা বলে লাস্তা মুরসালা, আমরা আপনাকে প্রেরিত রাসূল মানি না। তো আমরা বলি ও কাফেরেরা, সারা পৃথিবীর মধ্যে বর্তমানে আপনার 400 কোটি হইল ইহুদি। বর্তমান ধর্মের মধ্যে সেরা ধর্ম হলো ইহুদি ধর্ম, দ্বিতীয় অবস্থায় হইল মুসলিম ধর্ম। বর্তমান সারা পৃথিবীর 600 কোটি মানুষের মধ্যে 200 কোটি হইল মুসলমান। সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্মের প্রবর্তক হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন 570 খ্রিস্টাব্দে। রব্বুল আলামিন ওনার 40 বছরের কালে একটা কিতাব দিলেন, আল কোরআনুল কারীম। ওই লৌহে মাহফুজ থেকে জিবরাইল আমিন মক্কাতুল মুকাররমা থেকে, হেরেম শরীফের থেকে উত্তর দিকে তাকাইলে একটা পাহাড় দেখা যায়, জাবালে নূর, কিংবা ওই যে জাবালে নূর একটা পাহাড় আছে। বাবাজিরারে আমার, এই যে এখন আমরা রাতের বেলা, রাত্রে কয়টা বাজে ওমা? ফোনে 1টা বাজে। কি ও প্রধান বক্তা, প্রধান আকর্ষণ কই আইসেনি? বাবাজিরারে আমার রাসূল বলে আয়েশা রে, ও আয়েশা তুমি জানো নি আকাশের মধ্যে যে তারকাগুলো দেখতে পাও? বলে কি রাসূলুল্লাহ? বলে আয়েশা আকাশের মধ্যে যে তারকা সেটা গুনতে পারবানি? বলে ইয়া রাসূলুল্লাহ আকাশের এই তারকা গণার ক্ষমতা আমার নাই। বলে আয়েশা জানুনি আকাশের মতো তারকার সমতুল্য নেককার আমলনামায় আছে? বলে নবী গো আমি আয়েশা এটা কেমনে জানবো? এটা আপনি রাসূল, আপনি ভালো জানেন। আমার রাসূল বলে আয়েশা রে, ও আয়েশা আকাশের তারকার সমতুল্য নেকি আছে ওমরের আমলনামায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা মাথাটা একটু নিচু করলেন। আম্মা জান আয়েশা মাথাটা একটু নিচু করে ফেললেন। আমার রাসূল বুঝতে পারলেন আয়েশা মনে বেজার হয়ে গেছে, আয়েশা মনে কষ্ট নিয়েছে। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশার থুতনির মধ্যে ধরিয়া, হাত দিয়া ধরিয়া বলে কিরে আয়েশা, এত সুন্দর করে আমার এই প্রশ্ন করলাম, এখন দেখি মাথাটা নিচের দিকে নামায়া ফেলেছ। বুঝতে পারছি আমি যে তোমার আব্বার নাম বলি না, এই জন্য তুমি বেজার হইছ। আয়ক না, আমরা তো আছি। হুজুর আইলে কি আমগরে তুই কোনো দিকে যাইব না? হুজুর তো আমগো ধরে আইতে আছে। কি হুজুর কোন অন্যান্য যাইব?
না স্টেজের উপর উঠে যাইব হুজুর তো আমগো ধরে আইবা আয়ো কাল্লা লই আনো আমিন কর বাবাজিরা আম্মা জান নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা কারি শামীম রাজা